নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি অনুষ্ঠানের ভিডিও নিয়ে শুরু করছি ব্লগটি। আজ একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোয়েলা দীপেন্দুর ম্যারেজ অ্যানিভার্সারি, সেখানেই যাব। আপনারা হয়তো দীপেন্দু আর কোয়েলকে আগের ব্লগেও দেখেছেন। তো আজকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারির ইনভাইট আছে, তো সেই ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ থেকেই আজকের ব্লগটি শুরু হবে। সেখানে গিয়ে রাতের বেলা একদম ভিডিও করব। তো সন্ধেবেলা ঝটপট রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্য। পৌঁছে গেছি ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো যাই হোক, কিছু কিছু মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু জায়গায় সাউন্ডগুলো আমি কমিয়ে দিয়েছি, মানে সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এত বেশি হইচই। আমরা যদিও বা কয়েকজন ছিলাম, তবুও যাতে আপনাদের ভিডিওটি দেখতে কোনো রকম অসুবিধে না হয়, তাই জন্যই সাউন্ডটা আমি কমিয়ে রেখেছি। তবে আপনাদের কেমন লাগলো সেটাই জানাবেন। মানে এভাবে সাউন্ড কমিয়ে কিছু কিছু জায়গায় ভিডিওটা দিয়েছি। তো সাউন্ডটা দিলে ভালো হতো না এইভাবেই ভালো লাগছে, সেটাও একবার কিন্তু অবশ্যই জানাবেন। তো যতটা পেরেছি আজকের এডিটিংটা রাখার চেষ্টাই করেছি, তবে কিছু কিছু জায়গায় আবার আমাকে ভয়েস দিতে হয়েছে, কারণ যেহেতু সাউন্ডটা কমিয়ে রেখেছি। তো সব মিলিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে শুরুতেই বলছি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরেকবার। সব কিছুই হলো, কেক কাটিং হলো, গিফট দেওয়া হবে, সমস্ত কিছুই ছোট ছোট করে আপনাদের সাথে তুলে ধরলাম। তো খুবই আনন্দ করেছি আমরা। ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল, একদমই ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করেছিল। তো এবার হচ্ছে দীপেন্দু কোয়েলকে একটা গিফট দিয়েছে। তো চলুন দেখি কি গিফট দিয়েছে। একটা পলা বাঁধানো দিয়েছে, তাই এবার আমরা সবাই মিলে বলছি যে একটু পরিয়ে দিতে হবে। তো যাই হোক, সেটাই পরানোর চেষ্টা চলছে। তো হয়তো ভয়েসগুলো দিলে ভালো হতো, ওদের ভয়েসগুলো, কিন্তু এত বেশি মানে সবাই মিলে একসাথে কথা বলছিলাম, তো ভীষণ মানে চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, সেই জন্য আর যেহেতু ওদের বাড়িটা হচ্ছে একদম মার্কেটের ওপর, তো গাড়ি ঘোড়ার আওয়াজও ভীষণভাবে আসছিলো বলে বাধ্য হয়ে সাউন্ডটাকে অফ করেছি। এই পাশে দেখুন রান্না হচ্ছে, পোলাও আর চিকেন কষা হয়েছিল। তো সম্পূর্ণ রান্নার ভিডিওটি আর করা হয়নি, এত বেশি গল্পে সবাই মিলে জমে গেছিলাম গল্পে। তো সেই মুহূর্তগুলো সেই জন্য আর ভিডিও করা হয়নি। কোয়েল আবার এখানে আমাকে বলছে দাঁড়াও আমার ড্রেসের ভিডিওটা তোলো। আমি আবার ওকে বলছিলাম তাই ভালো করে তোলো, তাই আমি বলছি ভালো করে তুলতে হবে। তাই ভালো করে তুলে দিলাম। তো কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, অনেক রাত হয়ে গেছে আমাদের। তো যাই হোক, খাওয়া দাওয়া মিটিয়ে তারপর বাড়ি যাব। বৃষ্টিও চলে এসছে, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। গুড নাইট সবাইকে। এখন বাজে রাত 12:30। রাত 12:30 বেজে গেল বাড়ি ফিরতে।
গুড মর্নিং সবাইকে। সবার দিনটি আজকে ভালো শুরু হোক, খুব ভালো কাটান আজকে সারাটা দিন, খুব আনন্দে কাটান, খুব হ্যাপি থাকুন। কাল অনেক রাতে বাড়ি ফিরেছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাত 12টার পর বাড়ি ফিরে আজকে সকালে ভিডিওটি শুরু করলাম। ছাদে চলে যাচ্ছি জামা কাপড় মেলতে। ছাদের আগের ব্লগেও বলেছি ছাদে প্রচুর নোংরা কাজ হচ্ছে, তাই জন্য ছাদে উঠে কাপড় মেলার আগে দেখুন কি সুন্দর একটি পোকা। এটা কিন্তু প্রজাপতি নয়, কিন্তু এত সুন্দর দেখতে, তাই আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই ভালো লাগলো দেখতে। ঝটপট জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার নিচে চলে এলাম। নিচে চলে এসে ডাইরেক্ট চলে এলাম আজকে রান্নাতে। আজকে ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করব, তো সেজন্য কি রেসিপি তৈরি করব সঙ্গে থেকে আপনারা অবশ্যই দেখে নিন। আশা করছি রেসিপিটি কিন্তু আপনাদেরও দুর্দান্ত লাগবে। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটবে, তারপর আমি এই দেখুন এখানে 4খানা ডিম নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ডিমগুলোকে যেভাবে আমরা পোচ বানাই সেরকম করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দেখবেন কতটা সুন্দর হবে দেখতে। অবশ্যই কিন্তু আমি জলের মধ্যে একটু নুন দিয়েছিলাম, নাহলে একটু নুন ছাড়া স্বাদটা ভালো লাগবে না এরকম ডিমের পোচটায়। এটা গরম জলে ডিমের পোচ করছি, করে তারপর আমি কিন্তু এটার কিন্তু ডিম কষা রান্না করব। ডিম কষাটা একদমই আলাদা পদ্ধতিতে রান্না করছি। দেখুন দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু কুসুমগুলো কি ভালো হয়েছে, উপরে একটা লেয়ার পড়েছে। এটার উপরে একটু গরম জল দিয়ে দিই, তাহলে এই দেখুন একটা সুন্দর গরম জলে ফুটে ডিমের পোচ তৈরি হয়ে গেল। যারা ডিমের পোচ খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই ডিম কষা রেসিপিটা দারুণ লাগবে। আর যারা ডিমের পোচ খেতে ভালোবাসে তাদেরও ভালো লাগবে, বাকি সবাইয়েরই ভালো লাগবে। একবার অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন যারা এভাবে কোনো দিনও বানাননি। খুবই কিন্তু ভালো লাগে খেতে, আর ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয় বলেই আপনাদের সাথে শেয়ার করছি। তো গরম জলটা ফেলে দিলাম, কড়াইটা গরম করে নিলাম, সর্ষের তেলও গরম করে নিয়েছি। এরপর সামান্য নুন হলুদ দিয়েছি যাতে মশলা দেওয়ার পর ছিটে না আসে। এরপর দেখতেই পেলেন আমি কালো জিরা একটু ফোড়ন দিলাম, আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনাদেরকে এবার সামনে থেকে দেখাবো, কারণ ক্যামেরাটা আমার অনেকটা দূরে হয়ে গেছে, যেটাতে হচ্ছে কড়াইয়ের ভেতরের পোর্শনটা দেখাতে পাচ্ছি না। এক পাশে ডিম কষা হচ্ছে, ডিম পোচ কষা, আর এক পাশে ভাত হচ্ছে। আর ডাল হয়ে গেছে, ডাল ভাজি এসব আর আজকে দেখালাম না, ডিরেক্ট এই ডিম কষা রান্নাটাই দেখাচ্ছি। তো এবার হচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো দেওয়ার পর পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ো। প্রত্যেকটি উপকরণ সবসময় আমি বলি পরিমাণ অনুযায়ী দিতে হবে, কম বা বেশি কোনোটি হলেই রেসিপি কিন্তু ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না, কিছু একটা কম বা কিছু একটা বেশি মনে হবে। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য কিন্তু আর লঙ্কার গুঁড়ো দেইনি, ঝালের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিছুক্ষণ কুক করে নেব। এই দেখুন কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু ডিম পোচ কষা হবে, মানে পোচ করে কষা করছি ডিম কষাটা, তো সেজন্য কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি ডিমগুলোকে এখানে দিয়ে দিলাম। দেখুন ডিমটা দেখে হয়তো বুঝতেই পারছেন, ডিমের কুসুমটার লেয়ারটা দেখুন কি ভালো লাগছে দেখতে। আর খুব বেশি নাড়াচাড়া করব না দেখে হালকা করে ওপরে ঝোলটা তুলে দিলাম। আর এই দেখুন ফুটতে দিয়ে খুন্তির খোঁচা লেগে দেখুন ডিমের কুসুমটা একটুখানি নড়ে গেল, ওপরের স্কিনটা একটুখানি উঠে গেল। যাই হোক, ফাইনালি তৈরি হয়ে গেছে ডিম কষা। প্লেটে সার্ভ করে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো
তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কেমন লাগলো দেখে আপনাদের। আর কেউ যদি এই রেসিপি ফলো করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। তবে আমি বলবো অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখুন, বড় থেকে ছোট সবারই ভালো লাগবে খেতে। আর আজকের ভিডিওটিতে ম্যারেজ অ্যানিভার্সারির কিছু ফটো দিয়ে শেষ করব। যেহেতু আমি ক্যামেরার অপোজিটে ছিলাম, মানে আমি ক্যামেরার পেছনে থাকি সব সময়, ক্যামেরা করতে হয় বেশিরভাগ টাইম, সেই জন্য আমার ছবি খুব কমই দেখা যায়। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আগেও আপনাদের কাছে অনুরোধ করি আর এবারও আপনাদের কাছে অনুরোধ করছি যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আরও একবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান। আবার দেখা হবে আরেকটি ব্লগে।